হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি চ্যানেল লিপিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 1:30, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, এখন আমি রানীকে খাওয়াচ্ছি। রানী মানে আমাদের মিট্টু রানী। তো ওকে আমরা ভালোবেসে নামটা কি রানী। দেখো খাওয়াচ্ছি, আর ওকে 3 বেলা খাওয়াই, সকালে একবার, আর দুপুর একবার, সন্ধ্যাবেলা একবার। তো সকালে খাওয়ানো হয়ে গেছে, এখন দুপুরেরটা খাওয়াচ্ছি। যেহেতু ও এখনও খাওয়া শিখেনি নিজে নিজে, তো 3 বেলা আমাকেই খাওয়াই দিতে হয়। তো আমি মাঝে মাঝে ওকে চেষ্টা করি খাওয়া শেখানোর জন্য। তার জন্য আমি কী করি, তো চানা, মুড়ি, চিরা এগুলো অল্প অল্প দিয়ে রাখি যে কাপগুলোতে, যাতে আর কি ও নিজে নিজে খাওয়া শিখে। তো মাঝে মাঝে খায়ও আর কি, তবুও মানে খেলেও ওটা তার পেট ভরে না। তার জন্য আমি খাওয়াই দিই 3 বেলা। তখন ওকে খাওয়ালাম ছাতু। দেখো, আর এখানে ভাই বোন খেলছে। এখন তো সামার ভ্যাকেশন চলছে, তার জন্য ওরা স্কুল যায়নি, নাহলে তো এই টাইমে স্কুলে থাকে, তখন ওখানে বসে বসে খেলছে। আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো যেটা হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছ কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও, আমি তো খুব ভালোবাসি। আর আজকে এই লোটে মাছ রান্নাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছটা কালকে এনে রেখেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধোয়াও হয়নি। তখন আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেবো। দেখো, আর লোটে মাছের পেটের ভিতরে না খুব নোংরা থাকে, ওরা মাছটা আজকে কী খায়, তো সেগুলোকে আমি খুব ভালো করে এবার দেখে দেখে আর কি বেছে নেব, বেছে ধুয়ে নেব। তো দেখো, আমার মোটামুটি মাছ ধোয়া হয়ে যাচ্ছে। তো এবার আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। লবণ দিলে কি হয়, মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমার প্রায় সব কাজই শেষ, শুধু এই মাছটা রান্না করার বাকি আছে। তো এটা তোমাদের সাথে শেয়ার করব বলে এটা আমি রেখে দিয়েছি লাস্টে করার জন্য। তো আমার মাছ ধোয়া হয়ে গেছে, এখন আমি মাছটাকে খুব ভালো করে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিব। আর আমি মাছটা কাঁচাই রান্না করব, কারণ লোটে মাছ সবাই মনে হয় কাঁচাই রান্না করে। তো কে কীভাবে রান্না করে আমি জানি না, আমি তো কাঁচাই রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, আমার মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি রান্না বসাবো। তো একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। আর এখানে আমি কাউকে রেসিপি শেখাচ্ছি না, কারণ আমার ইচ্ছা হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা, তাই আমি শেয়ার করছি। আর তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। যদিও একটা আমার রান্না বান্না এসব করতে ভালো লাগে না, কিন্তু কী করবো, উপায় নেই, খেতে গেলে তো রান্না করতেই হবে। আর আমি ছাড়া আর কে করবে, তাই আমাকে বাধ্যতামূলক করতেই হবে। তো এবার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার কড়াই গরম হয়ে তেলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প কালি জিরা। তো এবার আমি এখানে কিছু পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজটাকে অল্প হালকা ভাজা করে নেব, ভাজা করে নেব, খুব বেশি একটা ভাজবো না। তো আমার একটু তেল কম কম লাগছিলো, তাই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো এখানে মশলা। দিব হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কার সাথে। আর আমাদের এখানে সেই যে অম্বুবাচীর পরের থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে, তো তার আর কি কমার নামই নেই। সেই অল্প করে থামে, আবার সেই সারাদিন পারলে বৃষ্টিই যায়। তো বৃষ্টি আমি ভালোবাসি, কিন্তু সবসময় ভালো লাগে না, কারণ কাপড় কানি শুকায় না কিছু না। যখন রৌদ্র দেয় তখন মনে হয় যে বৃষ্টি কবে নামবে, আবার যখন বৃষ্টি দেয় তখন মনে হয় কি রৌদ্র কবে উঠবে। তো সমস্যা অনেক মানুষ বলে না যে ভগবান মানুষের আশা কোনোদিনও পূর্ণ করতে পারবে না। তো দেখো, আমি এখানে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ, লবণ দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে খুব বেশি নুন হলুদ দিলাম না, তার কারণে আমি মাছেই একদম বেশি করে দিয়ে দিয়েছি একেবারে। তো মশলার মধ্যে আর কি একটু না দিলেও মশলাটা মনে হয় কি ভালো ভাজা হবে না, আর কালারটাও দেখতে সেরকম লাগে না। তার জন্য আর কি অল্প হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম, নাহলে মশলাটা মজে না আর কি। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। তো মাছটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিব। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর লোটে মাছটা খুব নরম থাকে, তো এটাকে অত নাড়াচাড়া করা যাবে না, কারণ ভেঙে যায়। আর আমি এখানে জল দিব না, এই লোটে মাছ থেকে অনেক জল বেরোবে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেবো। আর আমি হয়তো ভিডিওতে ভালো করে কথা বলতে পারি না, কারণ তোমরা তো জানো আমি নতুন, তো যদি কোনো ভুল টুল হয়ে থাকে মাফ করে দিও। তো দেখো, মাছের থেকে কত জল বেরিয়েছে, আমি এক ফোঁটাও জল দিইনি, তাও দেখো কত জল বেরিয়েছে। আর এটাকে খুব বেশি নাড়া যাবে না, কারণ ভেঙে যাবে। তো আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম, যাতে মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়।
তো আমার মাছ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে কত জল বেরিয়েছে, মনে হচ্ছে কি আমি মনে হয় কতগুলো জল দিয়েছি, কিন্তু আমি বিশ্বাস করো এক ফোঁটাও জল দিইনি। দেখো কত জল বেরিয়েছে মাছের থেকে। তো আমার মাছ হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, একদম চিকেনের মতো লাগছে। মনে হচ্ছে যে চিকেন রান্না করেছি। তো আমার ইচ্ছা ছিল আর একটু মাখো মাখো করার, কিন্তু এত যে জল বেরোবে মাছের থেকে আমি ভাবতে পারিনি। তো দেখে আর আমার লোভ সামাল হচ্ছে না। তো এখন ভাত দিয়ে তো খেতে পারবো না, তো তোমাদেরকে এমনি আর কি একটু খেয়ে দেখাই, একটু রিভিউ জানাই কি হয়েছে, কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না, কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছে। তোমরা পারলে ট্রাই করো, এইভাবে ট্রাই করে বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।